একসময় যার একটি নির্দেশে বদলে যেত দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আজ সেই সাবেক রাষ্ট্রপতিকেই থমকে যেতে হয়েছে শারীরিক অসুস্থতার কাছে। পুরনো ডান পায়ের ব্যথা নতুন করে তীব্র হওয়ায় গত দুদিন ধরে স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন না মোহাম্মদ শাহাবুদ্দিন। এখন ব্যথার সাথে এক নিরন্তর লড়াই চলছে তার। চিকিৎসকের নির্দেশে টানা ৩ সপ্তাহ চিকিৎসার কঠিন পথ পার করতে হবে তাকে। শারীরিক কষ্টের মাঝে এখন প্রতিটি মুহূর্ত শুধু আরোগ্য আর সুস্থতার অপেক্ষা। বঙ্গভবনের ব্যস্ত জীবন পেরিয়ে এখন নিজ বাসায় নিঃশব্দে কাটছে তার অসুস্থতার দিনগুলো। স্বজনদের অপেক্ষা কবে আবার স্বাভাবিক জীবনে ফিরবেন তিনি। রোববার রাতে সাবেক রাষ্ট্রপতির এক স্বজন বিষয়টি নিশ্চিত করে জানান, মোহাম্মদ শাহাবুদ্দিন দুদিন ধরে খুবই অসুস্থ। ডান পায়ের পুরনো সমস্যা বেড়েছে, ইতোমধ্যে ইনজেকশন নিয়েছেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তিনি আরো বলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টানা ৩ সপ্তাহ তাকে নিতে হবে ইনজেকশন। এখন স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন না তিনি। শারীরিক অসুস্থতাকে কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান মোহাম্মদ শাহাবুদ্দিন। গত ২৪শে জুলাই বিকালে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান তিনি। পদত্যাগপত্র পাওয়ার পর সংসদ ভবনের শপথ কক্ষে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান স্পিকার। এরপর সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। পদত্যাগের পরদিনই বঙ্গভবন ছাড়েন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর রাজধানীর গুলশানের নিজ বাসায় ওঠেন তিনি। বঙ্গভবনের ব্যস্ততা আর রাষ্ট্রীয় দায়িত্বের অধ্যায় পেরিয়ে এখন জীবনের এক কঠিন সময় পার করছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দ্রুত সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় এখন স্বজনরা। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।